বেশিরভাগই কনভার্টেড, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো থেকেই এসেছে। আপনি স্বীকার করেন বা না করেন, একেবারে মক্কা মদিনা থেকে যারা এসেছিলেন তারা দিন প্রচারে এসেছিলেন, ইরান ইরাক থেকে কিছু এসেছিলেন, তাই না? বঙ্গবন্ধুর পরিবার, হ্যাঁ মনে আছে আপনাদের? এসেছিলেন দিন প্রচারের জন্য। এইগুলো ভিন্ন কথা। আমরা যারা, আমরা কনভার্টেড, আমরা কি কনভার্টেড। এজন্য আমাদের কালচারের মধ্যে কিছু কালচার, এবার মনে পড়েছে, আপনারা মনেও করে দেন না, আল্লামা সাঈদীর কথা বলতে গেছিলাম এই জন্যে যে তিনি কাল এই পয়লা বৈশাখ নিয়ে অনেক বক্তৃতা বিবৃতি দিয়েছে না? মনে আছে না নাই? যে এই পয়লা বৈশাখ, এটা এসো হে বৈশাখ এসো, এটা বলে আনন্দ উল্লাস করা হয়, মঙ্গল র্যালি করা হয়, মঙ্গল শোভাযাত্রা করা হয়, উল্লুক ভাল্লুক হুতুম পেঁচা দিয়ে দিনের শুরুটা করা হয়। এই দিয়ে বাংলাদেশে কল্যাণ আসা সম্ভব? কতখানি সম্ভব হবে? এটা দিয়ে সম্ভব হবে না। এই দেশের মানুষ এখনো বোঝে নাই কোনটাতে কল্যাণ কোনটাতে অকল্যাণ। আহারে, আমরা এমন জাতি যেই জাতির যুদ্ধ বেঁধেছে আমেরিকা, ইসরায়েল আর ইরান। আমেরিকা আর ইসরায়েল যৌথভাবে হামলা করছে ইরানে, ইরান মিসাইল মারছে পড়ছে ইসরায়েলে, আর আপনার পবার তেল পাম্পের তেল শেষ। ঠিক না ভাই? ঠিক। মিসাইল পড়ে ইসরায়েলে আর তেলের পাম্প বন্ধ হয় রাজশাহী। এ দুঃখ কোথায় রাখবে? এটা তো বলারও কোনো কায়দা নাই। এটা যদি বলি তাহলে আমাদেরকে বলবে এখন কেমন লাগে। ঠিক না বেঠি? ও দেশের ভাই রে, বল না কোথা চাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা চাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা চাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা চাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই, তাতে কি আসে যাই, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। পানির কলে পানি নাই, তাতে কি আসে যাই, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। কয়দিন আগে এক খুনি ধরা পড়েছে, 20 হত্যা মামলার আসামি। কয় হত্যা মামলা? 20টা হত্যা মামলার আসামি সে আবার ধরা পড়ে। তার মানে 20টা হত্যা করে ও বাইরে ছিল, আল্লাহর ওলি। তো পীর সাহেব, ও তো পায়ে চুমো খাওয়া দরকার, যে এতগুলো খুন করি তুই বাইরে ঘুরি বেড়াস, আমরা হুজুরের কাছে যাবো কেন? খাবাকা আব্বা তুই আয়, তুই আমাকে কথা কয় না। আমরা এই হুজুর কিছু করিনি, হঠাৎ ওই কুষ্টিয়ায় হামলা করিতে যুবকরা বিভিন্ন মব সৃষ্টি করি এক ফকিরের মারি ফেলিছে, আর মামলা সব জামাতের নেতাকে নামে। খেয়াল করেছেন? আর 20টা খুন করি ও দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে ও পীর না? ও তো মুরিদ হওয়া লাগবে। ওই জাতীয় পীর 2-1টা ধরে নিয়ে পায় চুমো খাওয়া দরকার। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। জীবনের দাম নাই, যুবকের কাম নাই, বেকারের অভাব নাই, প্রবাসে ভিড় জমাই। জীবনের দাম আছে? মানুষ পথে ঘাটে মরি পড়ি থাকছে, এগুলো কিছুই না, মামুলি ব্যাপার। এখন মানুষ মারা যাওয়া, এগুলো আমাদের চোখের সামনে, এই হাম হয়ে মরে যাচ্ছে, কোনো টেনশন নেই, হাম হয়ে মরে যাচ্ছে, আর আমরা সিনেমা থেকে বেড়াচ্ছি। আসতে কালে
জীবনের দাম নাই, যুবকের কাম নাই, বেকারের অভাব নাই, প্রবাসে ভিড় জমায়। জবাব দিলে স্বভাব খারাপ, এই তো হলো দায়ী রে। জবাব দিলে স্বভাব খারাপ, এই তো হলো দায়ী রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কওয়ারও জায়গা নাই, সওয়ারও কায়দা নাই। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কওয়ারও জায়গা নাই, সওয়ারও কায়দা নাই। কোরআনের শাসন শুধু আমার দেশে নাই রে, দ্বীনের শাসন শুধু আমার দেশে নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। সব কি নাই, না কিছু আছে? আছে না? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে, দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। মিথ্যার ঝুড়ি আছে, নেতাদের ভুড়ি আছে, আমলার কলম আছে, ক্ষমতার গরম আছে। ক্ষমতার গরম আছে না নাই? ক্ষমতার গরম এত 17 বছর ধরে আমরা জেনে আসলাম এই দেশে উন্নয়ন নেই, দেশের অবস্থা খারাপ। হঠাৎ করে 2 মাসে খালি উন্নয়ন আর উন্নয়ন। এটা হইলো সিআরের দোষ। কে দোষ? এ সিআরের সরাই দেন। হঠাৎ কবে এই দেশ ভালো নেই, দেশের মানুষ ভালো নেই, যেই সিআরে বসাবেন সেই বলবে আমরা আসি বলেই দেশের মানুষ ভালো আছে। যেই সরাই দেবেন সেই আবার কবে, মানে এ যেন এমন এক ম্যাজিক যে এখানে বসলি কথা যেন ওই ফ্যাসিস্টদের কায়দায় হইয়ে আসে। কথা কয় না? বাসে উঠার পরে দেখেন না মাঝে মাঝে ড্রাইভার ব্রেক করে, যদি লোকের ভিড় বেশি হয় দাঁড়ায় থাকেন ওই যে হ্যান্ডেল ধরি, এখন ব্রেক দিয়েছে পড়িছেন আর একজনের ঘাড়ে, এরকম হয় না? হয় না? তো যেই লোক সামনে দাঁড়ানো ও বলছে ভাই এইভাবে ঘাড়ের পরে পড়ছেন কেন? বলছে ভাই আমার তো কিছু করার নেই, পিছনতে হয়ে আসতেছে। কারণ যে সামনে ওর আসলে কি হচ্ছে, ওর তো ঝামেলাটা বেশি হচ্ছে। এই ভাই ঘাড়ের পর পড়ছেন খালি, যে সামনে রড ধরে আসছে, এই ঘাড়ের পর পড়ছেন খালি। ভাই রাগ করেন না, আমি পড়ছি না ভাই, ভাই পিছনতে হয়ে আসছে। তো আসলে আমাদের এই চেয়ারে এরকম একটা অবস্থা, এ সারা জীবন ধরে হয়ে আসছে। এখানে যেই বসে সেই কেন জানি অন্যরকম হয়ে যায়। কথা কয় না? এখন আমার বিশ্বাস আমরাও যদি বসি একই কথা বলবো, তখন ওই উত্তর ওইটা যে এইখানে বসলি যখন জিজ্ঞেস করবো ইসমাইল ভাই আপনি এখানে বসে এই কথা বলেন কেন, আগে তো ওই কথা বলতেন না। কারণ ভাই ওই পিছনতে হয়ে আসছে। কথা কয় না? এই ছাড়া বলার কোনো রাস্তা থাকবে? মিথ্যার ঝুড়ি আছে, নেতাদের ভুড়ি আছে, আমলার কলমা আছে, ক্ষমতার গরমা আছে। কোরআনের শাসন শুধু আমার দেশে নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজে ঝাঁজ আছে, মরিচে ঝাল বেড়েছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজে ঝাঁজ আছে, মরিচে ঝাল বেড়েছে। বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে, বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও আমার ভাইরা, আমার দেশে শান্তি পেতে হলে বেশি কিছু দরকার নাই। আমি বলেছি শুধু একটা কাজ করে দেন, অর্ধেক শান্তি চলে আসবে। সেটা হলো কেউ যদি চুরি করে হাতের কবজি কেটে দেন। কেউ যদি চুরি করে হাতের কবজি কেটে দেন। তেল পাম্পে টাকা মারলে বেশি তেল পাওয়া যাচ্ছে না? যাচ্ছে না? অস্বীকার করতে পারবেন? যার যোগাযোগ ভালো সে ঢঙেও তেল পায়, আর যার যোগাযোগ ভালো না সে মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় থেকেও তেল পায় না। সেদিন দেখলাম এক বুবার সাথে
কি খারাপ আচরণ করা হচ্ছে। বুবা, তার গাড়ির কাগজপত্র নাই, লাইসেন্স নাই, মনে হয় বুবা মানুষ, বলছে তো তেল হবে না। খুব কোর মায়াই হ্যাঁ রে না ছড়া, পরে অবশ্যই দিয়েছে। এই জাতীয় আচরণ করা হচ্ছে না, হচ্ছে না। মোটর সাইকেল 2 চাকার গাড়ি, এইটার লাইসেন্স লাগবে, রোড ট্যাক্স লাগবে, এইটার ইন্স্যুরেন্স লাগবে, এইটার ড্রাইভিং লাইসেন্স লাগবে, এইটার হেলমেট লাগবে। আর বড় বড় মাটির ট্রাক এইগুলো নিয়ে যায়, নাই কাগজপাতি, নাই লাইসেন্স, নাই ড্রাইভার, নাই কোনো জ্ঞান, এইগুলোর কোনো লাইসেন্স লাগে না, ড্রাইভিং লাইসেন্স লাগে না, 2 চাকার মোটর সাইকেল ধরিয়ে বিশাল বাহাদুরি দেয়। বড় বড় ট্রলি চালাচ্ছে, বিশাল বড় বড় বোঝা, তাদের নাই রোড ট্যাক্স, নাই লাইসেন্স, খরচ হয় না টাকা, ফিটনেস লাগে না, এই গাড়ি চলে রাস্তায়, পুলিশ ধরে না। মোটর সাইকেল 2 চাকার গাড়ি, ও দিন আনে দিন খাই, কোনো মতে দিন যায়, পেট্রোলের লিটার এখন 300 টাকা, এর মধ্যেও কাগজ কানতে, ওইটা ধরি দেখায় আমরা বিশাল কাজ করতেছি। কথা কয় না। এই জন্যই ওই কোন জায়গায় দেখিলাম, বলতেছে আমরা তো গরিব, আমাদের বিশাল হাইকোর্ট তোমরা দেখাতে পারো, বড় লোকের তো হাইকোর্ট দেখাও না। কথা কয় না। হাইকোর্ট দেখায় গরিবই। অত বড় বড় মাটির ট্রাক যেগুলো রাস্তাগুলো নষ্ট করে দিচ্ছে, পাকা রাস্তা করা সেই রাস্তা নষ্ট করতেছে, ওই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করতেছে, ওই গাড়িগুলোর কারণে যেখানে সেখানে দুর্ঘটনা। আপনারা কেউ ট্রলি চালাইলেও ভাই আমি সত্য কথা বলছি, এবং গাড়ি চালানোর এদের গতি কি, মনে হয় যে ও রাস্তা ওর আব্বা করে ঠিক আছে আর গাড়ি ওর দাদা বানাইছে, এই চালায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। এইগুলো লাইসেন্স লাগে না, এইগুলো রোড ট্যাক্স লাগে না, এইগুলোর ফিটনেস লাগে না। আর মোটর সাইকেল গরিব মানুষ কোনো মতে চালাইয়ে বিস্কুট বেশি বেড়ায়, ওর লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না হলে ওর করতে দেবে না। এইগুলো কি আইন? এটা আইন নয়। বিয়ে 18 বছরের আগে বিয়ে করলে ও মা অমনি ধরে নিয়ে চলে যায়, আর 16 বছর ধরে যে আকাম করি করি বাইস্তা বাগানে কার্টুনের মধ্যে ভরি ফেলাই ঠিক যাচ্ছে, এটা কোনো অপরাধ নয়। এটা কি আইন না বেআইন? আইন। একটু মানে খুব খোলামেলা বলা হয়, মানে মাঝে মাঝে একটু নেটওয়ার্কের ডিস্টার্ব দেয়। এই বলা ছাড়া তো এইভাবে বলেও তো ঠিক করতে পারি নাকি? এইভাবে বলেও তো ঠিক হচ্ছে না। আর কত, ওই সেই একজন বলিল আমাদের মাহমুদুল হাসান জিয়াদি সাহেব বলতেছে লজ্জা দিলাম, তাও সে লজ্জা এখন এমন সিস্টেম, ওই যে মোটরসাইকেল চালায় যাচ্ছে, তা মোড়ের মাথায় একজন টয়লেট করতেছে ফাঁকা জায়গায়। মাহফিল শেষ করে মাহমুদুল হাসান জিয়াদি সাতক্ষীরার বক্তা, ইন্তেকাল করেছেন, আল্লাহ তার মাফ করুক। তো উনি বলতেছে মোটরসাইকেল চালায় অস্করি বাড়ি ফিরতেছে, দেখে রাস্তার পাশে একজন যে কাম সাইতেছে, টয়লেট লেগেছে, ওখানে বসে গেছে। তো চিন্তা করছে রাস্তার পাশে, এখন রাত, তাই না হয় দেখা যাচ্ছে না, কিন্তু দিনের বেলায় তো এইগুলো দেখা যাবে, ঠিক না? এটা ভালো না খারাপ? তো একটু লজ্জা দেওয়ার জন্য হেডলাইটটা ঘুরাই ধরেছে, যেন ও লজ্জা পেয়ে জীবনের এই কাম না করে। ওই এত লজ্জা পেয়েছে, লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে রয়েছে। কি কঠিন লজ্জা, যে নিচেতে যা হয় হোক, উপরে যেন কোন রকম টেন না পায়। এই কায়দা করে আমরা লজ্জা দিয়েও এখন লজ্জা হয়ে গেছে রাম, যে নিচেই যায় হোক, ওই মুখ ঢেকে বসে থাকবো, মোটর সাইকেলই ধরবে, ও নসিমন করিমন ওইগুলো জীবনে চেক করে। ও 18 বছরের আগে বিয়ে করলি ধরবে, ও পার্কে কারা পহেলা বৈশাখে বগলদাবাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওগুলো ধরবে না। ঠিক না বেটে? এই সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো আইন নয়, এইগুলোর নাম হলো বেআইন। কি আইন? বেআইন। এগুলো বেইনসাফি, ইনসাফ নয়। ইনসাফ হলো যদি আপনি মোটর ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স খোঁজেন, তাইলে নসিমন ড্রাইভারেরও, ওই যে বসিয়া চৌকিয়ান হুজুর আজকে টাকাই তো না, নসিমন ড্রাইভারেরও ড্রাইভিং লাইসেন্সের দরকার আছে না নাই? এগুলো আইনের আওতায় আনেন, এগুলো আপনি সিস্টেমের মধ্যে নিয়ে আসেন, ওদেরও লাইসেন্স করে দেন, ওদেরও নিয়ম নীতি করে দেন, ট্রলিগুলোর নিয়ম নীতি করে দেন, তাদেরও ডিজেল নেওয়ার জন্য সিস্টেম করে দেন। মোটর সাইকেল, ছোট্ট 2 চাকার বাইক, এইগুলো চলে বেড়ায়, সেইগুলোর জন্য বছরে বছরে টাকা গুনতে হয়। আর ইট ভাটায় এত বড় বড় গাড়ি, বড় লোকের গাড়ি, একটারও কোনো ট্যাক্স ভ্যাট দরকার হয় না। বলেন ঠিক কি না? এটা কি ইনসাফ হইল? এটা ইনসাফ নয়, এটা বেইনসাফি। এই বেইনসাফি এই দেশে চলতে দেওয়া যাবে?
এই জন্য বলি, ওগো আমার ভাইয়েরা, কোরআনের আইন লাগবে। কোরআনের আইন এই জন্য দরকার। চেয়ারম্যান সাহেব উনি যে কলা চোরের বিচার করে, কচু চোরের বিচার করে, অথচ চেয়ারম্যান যে রাস্তা ওনার পেটের মধ্যে ঢুকাইস, ব্রিজের মধ্যে রোডের জায়গায় বাস ঢুকাই দেস, বিধবা ভাতার কার্ড শালির নামে মেরি দেস। জিজ্ঞেস করা হলো, ওগো চেয়ারম্যান, শালির নামে কেন কার্ড দিয়েছেন? এটা বিধবা ভাতার কার্ড। কয়, তোমরা মনে হয় জানো না, তোমাদের জ্ঞানের অভাব। যার স্বামী নেই সেই তো বিধবা। কয়, আপনার শালির স্বামী নেই কেন? বলল যে আমার শালির এখনো বিয়ে হয় নাই, তাই শালি নেই। ওমা, বিয়ে হয় নাই তাই স্বামী নেই, তাই উনি বিধবা। বিয়ে হয় নাই, শালি নেই, স্বামী নেই, তাই শালি বিধবা। কত যুক্তি! সয়াবিন তেলের বোতলগুলো খাটের নিচেই আছে না নাই? খাটের নিচেই সয়াবিন তেলের বোতল। শুধু তাই নয়, এখন আবার চাঁদাবাজদের বিরুদ্ধে তো কথা বলাও বড্ড কষ্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে আবার অনেকেই খেপে যায়। আর আমি বলি, যারা খেপেন তাদের পায়ে হাত দিয়ে বলবো, একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এই দেশে যারা সুস্থ ধারার রাজনীতি করে, তাদের সংবিধানের, তাদের যে আইন, তাদের যে দল চালানোর জন্য সাংগঠনিক যে নিয়ম নীতি আছে, তার মধ্যে চাঁদাবাজি কোথাও আছে নাকি? কথা কয় না, আছে? বরং ওই যে মানবিক ডাক্তারের কাছে চাঁদাবাজি করা হলো, সেই মানবিক ডাক্তারের চাঁদাবাজি করার কারণে যুবদলের নেতারা পর্যন্ত সেখানে গিয়েছে না যায় নাই? সেখানে গিয়ে ওই যে চাঁদাবাজি করেছিল তাকে আইনের আওতায় এনে দিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল, কোন দল কাউকে চাঁদাবাজি করতে দেয়, কোন দল কাউকে চাঁদাবাজি করতে দেয় না, করতে দিতেও চায় না। এটা কোন দলের ম্যান্ডেট না, এটা কোন দলের সংবিধানে নেই, গঠনতন্ত্রে নেই। এইগুলো যারা দলকে ব্যবহার করছে, তারা মূলত ওই দলটাকে কলুষিত করছে। বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে কথা বলার কারণে একজন ইমামকে রক্তাক্ত করা হয়েছে। আমি প্রতিবাদ জানিয়ে বলতে চাই, চাঁদাবাজদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাইলে সে সরকারের পক্ষে কথা বলে। বলেন ঠিক না বেটে? কারণ হলো, সরকারকে যেন বিতর্কিত না করে, সরকারি দলকে যেন বিতর্কিত না করে, তার জন্যই মূলত চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলা হয়। আর এটাকে কেন্দ্র করে যারা হামলা মামলা করে, ওরা হলো আসলে ওই দল করে না, ওদের দলের নাম হলো বাংলাদেশ চাঁদাবাজ পার্টি। ওরা সবসময় এই চাঁদাবাজি করে খাবে, এগুলো ভাঙাই খাবে। আর এদের থেকে কিছু পেয়ে অনেকেই তাদের পক্ষ নিয়ে গান গায়। এই পক্ষে গান গাওয়া যাবে না, কারণ জিয়াউর রহমানের আদর্শ এটা ছিল না, বেগম জিয়ার আদর্শ এটা ছিল না। স্পষ্ট ভাষী বেগম জিয়া বাংলাদেশে আপসী নেত্রী হিসাবে পরিচিতি পেয়েছে। সেই নেত্রীর আদর্শ জনগণের পক্ষে, কল্যাণের পক্ষে ছিল। সুতরাং সেই আদর্শের রাজনীতি বাংলাদেশে চালু হোক, এটাই আমরা প্রত্যাশা করি। ঠিক না বে ঠিক? আমরা তো একসাথে লোক, একই সাথে মিছিলে, মিটিংয়ে, আন্দোলনে ছিলাম না? আমরা একই সাথে ছিলাম। 17টা বছর আমাদের ভাষা একরকম ছিল। 17টা বছর আমরা যেটা বলেছি সেটাও আপনাদের কথা, আপনারা যেটা বলেছেন সেটাও আমাদের কথা। ওগো আমার ভাইয়েরা, আসলে মূল কথা হলো, আমাদের কোনো চাওয়া নাই জামাতের বলে, কোনো হেফাজতের বলে, চরমনার বলে কোনো আইন নাই। আইন হলো কার? আইন হলো আল্লাহর কোরআনের আইন। এটা যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলে, তাইলে ওটাই আমাদের বক্তব্য। বলেন ঠিক না বেঠে? উনি যদি কোরআনের কথা বলে, তাইলে ওটাই আমাদের কথা, আমরা ওটাই চাই। উনি যদি বলেন সংসদে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার আইন কায়েম হয়ে গেল, তাইলে নতুন করে আর নতুন কোনো সরকারের প্রয়োজন হবে না। বলেন ঠিক কিনা? অনেকে আবার ভুল বোঝে, মনে করে হুজুর জামাতের কথা বলতে না, বরং জামাতের আমির যদি কোরআনের আইনের বিপক্ষে চলে যায়, তার বিরুদ্ধে আন্দোলন হবে। কথা কয় না? যদি জামাতের কোন নেতা, হেফাজতের কোন নেতা, চরমনের কোন নেতা আল্লাহর কোরআন বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কোন কাজ করে, উনারাও আসার পরে যদি বলে 18 বছরের আগে বিয়ে করা যাবে না, এই আইন যদি করে, ওই আইনের বিরুদ্ধে ওই দিনও ওয়াজ হবে। বলেন ঠিক কিনা? যদি তারা আসার পরে ইসলাম যে বিধান দিয়েছে, চোর চুরি করলে হাত কেটে দাও, জেনাকার জেনা করলে
অথবা যদি কেউ ধর্ষণ করে, জেনাকার যদি বিবাহিত হয় অথবা ধর্ষণকারী হয়, মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করে তাকে সঙ্গে সার করে দাও। এইগুলো যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, যেই দল কায়েম করবে ওই দলটাই হলো আমাদের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত, আমার পছন্দের দ্বীনের নাম কি? ইসলাম। জামাত ইসলামের কথা বলে নাই, চরমনাই ইসলামের কথা বলে নাই, তাবলিগি ইসলামের কথা বলে নাই, বিএনপি ইসলাম, আওয়ামী লীগ ইসলাম বলে নাই, শুধুমাত্র ইসলামের কথা বলেছে। আর সেই ইসলামটা কায়েম করার জন্য যদি ইসমাইল হুজুর সামনে যায়, তাইলে উনি আমার ইসলামী দলের আমির। ওইটা কায়েম করার জন্য যদি আমাদের জনাব মুহতারাম অ্যাডভোকেট শফিকুল ইসলাম, শফিকুল হক মিলন সাহেব সামনে যায়, তাইলে উনি আমাদের আমির। বলেন ঠিক কিনা? ক্লিয়ার বুঝতে পারছেন তো? আমাদের কোনো মার্কা দিয়ে লাভ নাই। এই জন্য আমি বলি, প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাত নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম মেনে চলি, দিনের কথা বুক ফুলিয়ে দিক বিদিকে বলি। এরকম একটা গান এখানে আছে। যাই হোক, ও এখন খুঁজতে গেলে খুব কষ্ট হয়ে যাবেন, অনেকদিন তো গাওয়া হয়নি। তো এটা দিয়ে আমি বোঝাতে চাই আসলে আমাদের দলের নাম কি। কথা কয় না। কবরে যাওয়ার পরে বলবে মান দিনুকা, তোমার দিন কি? কবরে যাওয়ার পরে বলবে মান দিনুকা। ওখানে যে আমার দিন কি বলতে হবে? যদি আমি ইসলাম মানি তাহলে ইসলাম বলতে পারবো, আর যদি ইসলাম না মানি তাহলে ইসলাম বলতে পারবো। কেন পারবো না? ও আমার ভাইয়েরা, তিনটা প্রশ্ন। মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। এক নম্বর, তোমার রব কে? রব মানে হলো প্রতিপালক। আমরা কাকে ডাকবো, কার কথা শুনবো, কার কথা মতো চলবো, কার আইন মানবো, কার হুকুম মোতাবেক চলবো, তার নাম হলো রব। তার নাম কি? ইলাহ। আমরা আল্লাহর হুকুমের বাইরে চলতে পারি, চলা যাবে। আল্লাহর হুকুমের বাইরে যদি কেউ চলেন, যদি হুজুরও চলে, তাইলে সে আল্লাহকে রব মানল। আল্লাহকে যদি রব না মানি, কবরে যাওয়ার পরে কেমন করে আমরা বলবো রব্বি আল্লাহ? বলা কি যাবে? আমরা মাঝে মাঝে মনে করি আল্লাহ আমাদের রব, আর মাঝে মাঝে মনে করি আমাদের নেতা না থাকলে বাঁচা হইতো না, ডাক্তার না থাকলে বাঁচতে পারতাম না, ওষুধ না খাইলে মরে যেতাম। কথা কয় না? এরকম অনেকেই বলে না যে ডাক্তার সাহেব আপনি আছেন বলেই তো আমি এখনো বেঁচে আছি, তা নাহলে তো আমি মরে দিলাম। এই বলে না? বলে না? আসলে কি ডাক্তার বাঁচাতে পারে? ডাক্তারের হাতে কি রূহ থাকে? ডাক্তারও একদিন মারা যায়, ঠিক না বেঠে? ডাক্তারও একদিন মারা যায়। এই জন্য রব মানতে হবে আল্লাহকে। কেউ ওসিলা হতে পারে, কিন্তু জীবনের মালিক আল্লাহ। একবার পত্রিকায় দেখলাম হার্টের ডাক্তার হার্টের রুগী দেখছেন, হার্টের ডাক্তার হার্টের রুগী দেখছেন, দেখতে দেখতে নিজেই হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। পত্রিকার নিউজ বানানো কথা নয়। হার্টের ডাক্তার তিনি রুগী দেখছেন, সাপুড়িয়া কত মানুষের বিষ নামিয়ে বেড়ায়, এই সাপুড়িয়াও আবার সাপের কামড়ে মারা যায়, এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যার যে জন্য যে কাজে মৃত্যু রেখেছেন। একবার এক চাইনা ভদ্রলোক মারা যাওয়ার সময় সন্তানদেরকে ডেকে বলল, গো আমার কলিজার টুকরারা, আমি মারা যাওয়ার পরে তোমরা তিনটা কাজ করবা। কয়টা? বোঝেননি মনে? তিনটা কাজ করবা। কয়টা? তিনটা। এটা আমার ওসিয়াত, আর ওসিয়াত পালন করা। একজন মুসলমান যদি মারা যায়, তার পরিবারের পরে হক রেখে যায়। বলতে পারবেন কেউ কয়টা হক রেখে যায়? বলতে পারবেন কি? ও আমার ভাইরা, একজন মুসলমানের উপরে অপর মুসলমানের উপর হক কয়টা? 6টা। এটা তো পারলেন আলহামদুলিল্লাহ, 6টা। আর যখন কোন মুসলিম মারা যায়, তার পরিবারের উপরে হক রেখে যায় 4টা। কয়টা? কিছু বলছে? কয়টা? 4টা। এর মধ্যে 1 নম্বর হলো যত দ্রুত সম্ভব তাকে দাফন কাফনের ব্যবস্থা করা। ওই জমি জায়গার জন্যে
জমি ভাগ না হওয়া পর্যন্ত মাটি দেবে না, এটা হতে পারে না। বরং হক হলো যত তাড়াতাড়ি সম্ভব তার কবরস্থ করতে হবে। 2 নম্বর হক হলো যদি ইচ্ছে কোনো ওসিয়ত করে থুয়ে যায়, ওসিয়ত রেখে যায়, তাইলে তার সেই ওসিয়ত পালন করা। 3 নম্বর হক হলো যদি কোনো ঋণ থেকে থাকে তাইলে ঋণ পরিশোধ করা। আর ওই ব্যক্তি যদি টাকা পায় তাইলে সেই টাকাও শোধ করার দরকার আছে না নাই? ওই ব্যক্তি আমরা মাঝে মাঝে দেখি জানা যায় বলে আমার আব্বা যদি কারো কাছে ঋণী থাকে বলবেন শোধ করে দেব, কিন্তু কেউ বলে না আমার আব্বা যদি কারো কাছে টাকা পায় তাইলে দিয়ে দিবেন। এইটা কোনোদিন বলতে শুনেছেন? আমার বক্তব্য হলো এইটা আগে বলতে হবে, কারণ হলো ওর হঠাৎ করে যদি মনে পড়ে তাইলে টাকা শোধ করতে পারবে, কিন্তু যদি এই লোকটা মারা গেছে শোধ না করে এ তো আর বলতে পারবে? কথা কয় না। অথচ যে টাকা পাবে সে হঠাৎ যদি মনে পড়ে আই হাই ওই লোকটা তো মারা গেছে, আমি 5,000 টাকা পেতাম, যে এই সন্তানের কাছে বলতে পারবে না? পারবে না। তা তো ওয়ারেস আছে, কিন্তু যে লোকটা মারা গেল ওই লোকটা যদি কারোর কাছে টাকা পায়, এই লোক ছাড়া তো আর কেউ জানে না ও যদি টাকা না দেয় পরকালের ময়দানে বিপদে পড়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য এই 2টা কথা বলবেন। 1 নম্বর হলো যদি পাই আমাদের জানাবেন, দিয়ে দেব। আর আমার বাবা যদি পাই, আমার দাদা যদি পায়, আমার ভাই যদি পায়, তাইলে আপনারাও টাকাটা পরিশোধ করে দেবেন, আমরা মাফ করে দেব। কথা কয় না? বলার দরকার আছে না নাই? আমরা কাজ করি কিছু কিছু কাজ উল্টো। বাসের মধ্যে লেখা থাকে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। কারণ কি? কারণ এই গরমের মধ্যে সিট খালি নাই। যাবেন আপনি রাজশাহী থেকে নাটোরে, বলল হুজুর ওঠেন, কোনো সমস্যা নাই। হুজুর উঠেছে, বলল সিট আছে নাকি? উঠার আগে বলল হুজুর বাসের মধ্যে সিট আছে, অসুবিধা নাই, আসেন। উঠানোর পরে দেখে বাসে একটা সিটও ফাঁকা নেই। বলতেছে কই সিট কই? বলছে হুজুর সিট তো আছে, ফাঁকা নেই। ফাঁকা হইবে না, একটু দাঁড়ান। হ্যাঁ, হুজুরের মাথা গরম হয়ে গেছে, বক্সিন একটা মেরে দিতে যাবে হেল্পারের গলা ধরে, হঠাৎ করে দেখে দিয়ালে লিখা নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন, আল কুরআন। লাইন বোঝে, লাইন বুঝে লিখে রেখেছে। বাসের পিছনে লেখা থাকে নামাজ কায়েম করুন। ওরে ডাক দিলেন মাগরিবের সময়, দাঁড়াও, ব্রেক দাও, নামাজ কায়েম করতে হবে। কই কে নামাজ? ড্রাইভার কয় কেন নামাজ? বাসের পিছনে লিখতে নামাজ কায়েম করুন। ও কয় কেন নামাজ? কয় মাগরিবের নামাজ। কয় হুজুর আপনি সফরে আছেন, ইশার সাথে মারি দেবেন। তাহলে তুই লিখলি কেন কায়েম করুন? কায়েম করুন মানে হইলো তুই ব্রেক দিবি, দিয়ে তুই ইমামতিতে দাঁড়াবি আর প্যাসেঞ্জার সব পিছনে দাঁড়াবে। ইকামত দেবে যে টাকা, তাহলে ওইটি কথা কয় না। এই না সিস্টেম? আমরা সিস্টেম। মসজিদের টয়লেটে লেখা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, অথবা বিভিন্ন টয়লেটের দরজায় এই হাদিসটা লেখা থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ওর টয়লেটে লেখার জন্য আল্লাহ নবী এই হাদিস দিয়েছে। কথা কয় না। ট্রাকের পিছনে লেখা গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর এই প্রবাহী সে যত বড় বড় গাছ ছিল সব কেটে ওতে লোড দিয়েছে। কথা কয় না। তাহলে তুই এটাই লিখেছিস কেন গাছ লাগান পরিবেশ বাঁচান? সব তো কেটে তো তুলেছিস। এই হলো আমাদের কাজ। আমরা আল্লাহওয়ালা আর একটা কথা বলে দিয়ে যাই, এটা দরকার। আমরা ইমানদার যারা দাবি করি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, অথচ এই বাংলাদেশে যত মসজিদের টয়লেট আছে যেয়ে দেখবেন ওই টয়লেটে পায়খানা করা তো দূরের কথা, ওখানে যেয়ে একটু পিশাব করার মতো কায়দা নাই। কথা কয় না। মসজিদের টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তো ইমানদার তো সবচেয়ে বেশি থাকে মসজিদে। আর সেই জায়গায় টয়লেট এমন করে দিয়েছে ও হেগে ও ওইদিকে তাকায় না, মেরি চিজ চলে আসে। আহারে, আমি একবার এক জায়গায় দেখি ওরকম। আর হয় কি আমাদের মতো হুজুররা একটু ও বাবা কষ্ট হয়ে যাচ্ছে না পিসাব থেকে শুনে, ওই দুইজনের একটু মনে হয় আসবে। আবার আসবেন না আবার ভাই ইনশাল্লাহ? হাত উঁচু করেন তো, আসবেন আবার ইনশাল্লাহ? আবার একটুখানি ঘুরে আসেন। আল্লাহ আজকের এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা করে দিক, বলেন আমিন। কথা তো বেশি বলতে চাই না, কিন্তু হয়েই যায়। আমার আলোচনা কমপক্ষে 2 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 2 ঘন্টা লাগে। কারণ আলোচনার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আবার সঙ্গীত বলা লাগে, আবার মাঝে মাঝে আমার যুবকরা চাই হুজুর মাঝে মাঝে একটু ডায়ালগ মারবে। এইগুলো যুবকরা আকাঙ্ক্ষায় বসে থাকে, ঠিক না বেঠিক? মিলাইতে হয়, পয়লা বৈশাখ নিয়ে কথা বলতে হয়।
পয়লা বৈশাখ নিয়ে পাবনায় দেখলাম আল্লাহর বান্দারা মসজিদের ছাদের উপরে উঠে কনসার্ট দেখতে। কথা কয় না? মসজিদের ছাদের উপরে উঠে কনসার্ট দেখছে। এদের অবস্থা হলো, আমার ভাইজান একটা গান নিয়ে বসে আছে, এই গানটা বারবার বলতেছে গাইতে হবে। ও আমার মা বোনেরা, বেপরদায় আসো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। দুনিয়ায় হোকালে আখেরে পরকালে, দুনিয়ায় হোকালে আখেরে পরকালে, দুকালে পাবে যে সম্মান। ও আমার মা বোনেরা, বেপরদায় আসো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান। আজ যারা ভুলে গেছো রবের বিধান খানি, পর্দা করা ফরজ আজকে নাও জানি। আজকে যারা ভুলে গেছো রবের বিধান খানি, পর্দা করা ফরজ আজকে নাও জানি। করলে পর্দা তুমি ইজ্জত দিবে ভূমি, করলে পর্দা তুমি ইজ্জত দিবে ভূমি, ফেরেশতা করবে গুণগান। ও আমার মা বোনেরা, বেপরদায় আসো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। টিকটকের মায়ায় পড়ে ভুলো না বোকা। কথা কয় না? আছে না নাই? ও সবই মিছে মায়া, সবই তো ধোঁকা। সিরিয়ালের মায়ায় পড়ে ভুলো না বোকা। ও সবই মিছে মায়া, সবই তো ধোঁকা। সিরিয়াল বন্ধ করো, ঠিক মতো নামাজ পড়ো। টিকটক বন্ধ করো, ঠিক মতো নামাজ পড়ো। মসজিদে হইলে আজান। ও আমার মা বোনেরা, বেপরদায় আসো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। স্বামীর অবাধ্য আর হইও না বোন, হাসরে শুনবে না কেউ তোমারই রোদন। স্বামীর অবাধ্য আর হইও না বোন, হাসরে শুনবে না কেউ তোমারই রোদন। একটি নেকির তরে ছুটবে কাল হাসরে, একটি নেকির তরে ছুটবে কাল হাসরে, কেউ তা করবে না দান। ও আমার মা বোনেরা, বেপরদায় আসো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। আর একটু জোরে কি বলা যাবে? আমার আল্লাহ বললেন, ও করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আমার মা বোনেরা একটু বুদ্ধি করল, বলছে আল্লাহ তোমার কথাও থাক আর শয়তানের কথাও থাক, মানে তোমারেও মানলাম শয়তানরেও মানলাম। আল্লাহ মন খারাপ করো না। কেমনে মানলো একটু প্রমাণ নেন। শয়তান রে কেমনে মানলো? আমার ইসমাইল হুজুর বলল, কবির বিন সামাদ ভাই একটু সকাল সকাল আসবেন, আমরা আমবাগানে একটা পিকনিক করব। 10 জন আমরা দুপুরে একসাথে লাঞ্চ করব। 10 জনের আয়োজন, গরুর গোশত, ডাল, ভাত, এই আয়োজন করতেছি। আবার চিন্তা করলো কবির বিন সামাদ হুজুর মানুষ, না জানি তার সাথে আবার 2-1 জন লোক ঘাড়ে করে আসে কিনা। দাওয়াত দিয়েছে আবুল কালাম আজাদ চেয়ারম্যানের, উনার সাথে আবার 2-1 জন আসে কিনা। দাওয়াত দিয়েছে আব্দুল গফুর সাহেবের, উনার সাথেও 2-1 জন আসে কিনা। এই জন্য 10 জনের জন্য ভাতের ব্যবস্থার পাশাপাশি আবার 10 প্যাকেট বিরিয়ানি কিনে এনেছে, যে যদি লোক বেশি হয়ে যায় তাইলে কিছু লোককে বিরিয়ানি খাওয়াবো আর কিছু লোককে ভাত খাওয়াবো। আর লোক যদি বেশি না হয় তাইলে এই বিরিয়ানি বাড়ি নিয়ে যেয়ে বোর বাচ্চাদের খাওয়াবো। বুদ্ধি ঠিক আছে? প্যাকিং করা জিনিস প্যাকেটে করে নিয়ে এসেছে গোপনে। এখন লোক যাই বেশি হয়ে গেছে, আমার ইসমাইল হাসানি সাহেব বলতেছে, কবির বিন সামাদ ভাই আপনি বিরিয়ানি খাবেন না ভাত খাবেন? আমি বলছি আমি বিরিয়ানি খাই, তারপর ভাত খাবো। বিরিয়ানি খেয়ে তারপরে তাহলে কি হুজুরের উদ্দেশ্য সফল হইল? 10 জন মানুষ যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে বাকি 10 জনের খাবার পাবে। আমার মা বোনেরা বলল, আল্লাহ তুমি তো বলেছো পর্দা করে চলো, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আর বলেছ সেই যে গুজে জাহেলি যুগের মেয়েদের মতো যেন দেখাই বেড়াবা না। আল্লাহ গোটা রোজার মাস একেবারে যেদিন রমাদানের চাঁদ উঠেছে ওই দিনতে ঈদের আগের দিন পর্যন্ত মানে শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত আমরা পর্দা করব, আমরা লাইলাতুল কিয়াম করব, আমরা কদর পড়ব, আমাদের চেহারা কেউ দেখতেই পারবে না। কিন্তু আল্লাহ ঈদের দিন মেহেদি বগল পর্যন্ত লাগায়ে লিপস্টিক মেরে টিপ পরে শাড়ি পরে আমাদের পেট আগলা করে একটু ঝাঁকানে একা করে বেড়াবো। আল্লাহ তুমি মন খারাপ করো না, কথা কয় না। তার মানে পর্দা করি তারপর বেপর্দা হবো, মানে তোমার মন রেখে তারপর শয়তানের পথে যাবো। এই ঠিক বলছি না? ঠিক বলছি। এগুলো করেছে না করে নাই? গোটা রোজার মাস ও আল্লাহ কত পর্দা, কত নামাজ, কত তারাবি, আর ঈদের দিন মেহেদি লাগাই লাগাই বগল পর্যন্ত। তারপরে আবার সাজুগুজু করি আমার নবী বলিছে ওগো নারীরা তোমরা একটু ঢিলে ঢালা কাপড় পরো। কিন্তু এইবার দেখলাম এত ঢিলা পরিয়েছে যে ওদের পায়জামার ঠ্যাঙের মধ্যে দুজন লোক ঢুকে যাবে। এই ঠিক বলিস না? মানে এত তোর অত ঢিলা করতে কই? হ্যাঁ, তোর এত ঢিলা করতে বলিস তো? ভাইরা আমার, এই হলো অবস্থা। এখন আমার নারীদের ব্যাপারে বক্তব্য হলো, মায়েরা আপনারা এই সমাজ গড়ার জন্য আপনাদেরও ভূমিকা ছিল, বিশ্বনবীর জামানায়ও ছিল, এখনো দরকার আছে না নাই? ইরানে যখন ইসলামী বিপ্লব হলো, নারীরা রাজপথে নেমেছিল, যখন যখন ওই বাতিলরা হামানের গোলা কামানের গোলা কামান দিয়ে যখন হামলা শুরু করলো, যখন বন্দুক রাইফেল দিয়ে গুলি করা শুরু করলো, তখন নারীরা ফুল নিয়ে গিয়েছিল আর ওই ফুলগুলো ছুঁড়ে দিচ্ছিল আর বলছিল ওগো আমার ইরানের সৈন্যরা, তোমরা এই দেশের এই মাটির সন্তান, তোমরা আমাদের বুকে বুলেট বিদ্ধ করো, তোমরা আমাদের বুককে রক্তে রঞ্জিত করে দাও, আমরা তোমাদের মা, আমরা তোমাদের বোন, তোমাদের জন্য ফুল নিয়ে এসেছি, আমরা তোমাদের ফুল নিক্ষেপ করি আর তোমরা বুলেট নিক্ষেপ করে আমাদেরকে শহীদ করে দাও, আমরা শহীদ হয়ে জান্নাতে চলে যাই, জান্নাতে পৌঁছে যায়। কিন্তু আমার দেশের সৈনিকেরা তোমাদের স্পষ্ট করে বলে যায়, আমরা ইরানি মায়েরা বোনেরা বেঁচে থাকতে এই জমিনে ইসলামী প্রজাতন্ত্র কায়েম না হওয়া পর্যন্ত ইরানের রাজপথ ছেড়ে দেব না, বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র সেখানে জারি আছে না নাই? এবারও যুদ্ধে বোমা হামলা করে ইসরায়েল আর ডোনাল্ড ট্রাম্প মিলে হামলা করে, আর আমার ইরানের মা বোনেরা পর্যন্ত বন্দুক পিস্তল হাতে তুলে নিয়েছে না নাই? নাই, তারাও যুদ্ধের ময়দানে রয়েছে। খামেনি হত্যার প্রতিবাদ, খামেনি হত্যার প্রতিবাদ শুধু নয়, খামেনি রাহিমাহুল্লাহ হত্যার ব্যাপারে স্পষ্ট করে তিনি বলে তার নারীরা পর্যন্ত বলে দিয়েছে যে এটার চূড়ান্ত প্রতিশোধের দরকার আছে না নাই? আবার আমার দেশে ইরানের পক্ষে কথা বললে অনেকের গা জ্বালা করে, এমন আছে না নাই? তারাও তো মানুষ, কথা কয় না। একটা কুত্তাকেও কি অন্যায় ভাবে মারা যাবে? তবে আমরা তো একটু উল্টো ক্লাসে হয়েছে বলি, উল্টো চলি। কুমিরে কুত্তা ধরেছে এই নিয়ে কত মায়া, অথচ বাস পড়ে অতগুলো মানুষ ডুবে মারা গেল, আমাদের মায়া হয় না রে। ঠিক না বেঠিক? যে ভিডিওটা সামনে আসে ওইটা নিয়ে মায়া মায়া হয়, ভিডিও সামনে না আসলে তাদের জন্য মায়া হয়। কুত্তা মারার পক্ষে কুত্তারে কুমিরে ধরলো কেন? কত মায়া, কত প্রতিবাদ, টেলিভিশনের নিউজ, প্রথম আলোর নিউজ, তারপরে দিল্লি স্টারের নিউজ, সব নিউজে আছে কুত্তা কেন কুকুর রে দিল কুমিরের গালে। অথচ আমার সুন্দরবন অঞ্চলে কাঁকড়া ধরতে যে মুঠে মজুর দিন আনে দিন খায়, যখন নদী সাঁতরে আসছিল কুমিরে ধরে নিয়ে গেছে, সেইগুলো নিয়ে এত মায়া হয় না রে। কি মানুষ আমরা! মানুষ কুমিরে ধরলে মায়া হয় না, কুত্তা ধরি কইলছে ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা কইল কথা যে কুত্তা ধরিছে সেখানেও যদি মায়া হয়, তা ইরানের নিরপরাধ নারী শিশু মরতেছে বিনা কারণে, ইসরায়েলের মতো ইহুদি রাষ্ট্র মারতেছে, এটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়ার দরকার আছে না নাই?
হতে পারে তাদের সাথে আমাদের আদর্শের মিল না থাকতে পারে, তারা মাগরিব আর ঈশা একসাথে পড়ে, আসর আর জোহর একসাথে পড়ে, কিছু দৃষ্টিভঙ্গি তাদের ভুল আছে। ওই যে মসজিদের মধ্যে বানায় রেখেছে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতীকী কবর, সেখানে যে সম্মান নিবেদন করে, এগুলো শিরক। স্পষ্ট কি? এটার সাথে আমাদের মিল নেই, এটা হবে না, এটা মিলবে না কখনো। কিন্তু মানুষ হিসাবে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি অবিচার হোক, এটা কি মানা যাবে? আর অন্তত ইসরায়েলের ইহুদিরা মারবে, এটা কি মানা যাবে? যে ইহুদি কুরআন দিয়ে আল্লাহ বলছে যে তোমাদের সবচেয়ে বড় শত্রু হইল ওরা, আল্লাহ দেখাই দিয়েছে, আর আমরা তাদের পক্ষে কথা বলি, এটা ঠিক না। ঠিক না? আমি ঠিক? আর একটু কি সামনে যাব? এখনো তো যে আয়াত পড়েছি সামনে নিয়ে বসে আছি, সূরা তহা 55 নম্বর আয়াত, একটু বলার দরকার আছে না নাই? শুনবেন একটুখানি। কবরে যেই আমরা পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবরে যেই পড়ি না? এই আয়াত কি কবরে পড়ার জন্য নাজিল হইছে? তো পড়েন কেন কবরে যেই? এই আয়াত কোনে পড়তে হবে এইটা অন্তত বলে দেবো, আজকে শুনিয়ে কালকে সেখানে যেই পড়বেন। রাজি আছে? এইটুক শুনে যাবেন না ইনশাআল্লাহ? কারণ কি? কারণ আপনি তো ভুল জায়গায় আপনি পড়তেছেন। মসজিদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, এই টয়লেটের দরজায় পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এইখানে লাগানোর জন্য এই হাদিস আসে নাই, আপনি টয়লেটে লাগাই হাদিস অবমাননা করেছেন। কথা কয় না? আপনি হাদিস বাইরেতে শিখান, ও টয়লেটে যেই যেন কার্যকর করে, তা না। ও টয়লেটে হাদিস শিখাচ্ছে, ওখানে হাদিস শিখানোর জায়গা? কথা কয় না? ওটাকে হাদিস শিখানোর জায়গা? বরং বাইরে থেকে শিখাইয়া দেন, ওরা ভিতরে যে আর অপরিষ্কার রাখবে না, কমপ্লিট পরিষ্কার করেই সেখান থেকে আসবে। আমি একবার এক ব্যাংকে যেয়ে টয়লেটে গেছি, ম্যানেজারের টয়লেটের রুমে যেয়ে আমি কি বিপদে পড়েছি, একটুখানি পিশাব করবো। কি করবো? হ্যাঁ, তো এই জন্য যেই বলতেছে আপনি ভিআইপি মানুষ, ওই সব জায়গায় যাবেন, এখানে ভিআইপি হলে একটু মানে ভিআইপি মানে ওইভাবে সম্মান দিয়েছে। ওমা আমি টয়লেটে যেই দেখি যে কমোড, ওই যে উঁচু টয়লেট কমোড, ওই এনে কিটা মারি চলে গেছে। এখন আমি তো ফেরবো পিসাব না, আমি পিসাব ফিরে যদি বের হই তাহলে চিন্তা করছি ম্যানেজার মনে করবে করবেন সমাধে আকাম করে দিয়ে গেছে। হয়তো উনি কার সম্মান দিয়ে ওখানে ঢুকাইছিল যে আপনি ওখানে কাম, সে কাম ছেড়েই চলে গেছে, পাশা দিয়েছে কিনা করতে পারবো না, তো এই করি তো ঠিক চলে গেছে। ফ্ল্যাশ দিন, ফ্ল্যাশ হয় না, ফ্ল্যাশ নষ্ট, মানে সেও থুয়ে যাওয়ার কারণ ফ্ল্যাশ হয় না, আবার বালতিও নাই। এ কথা ওয়াজে বলার কথা না, তা না বললে শিখবেন কি করে? এখানেও এটা জানার দরকার। আমি বের হতেও পারছি না, আমি বের হলি পরে ম্যানেজার ঢুকে মনে করবে এই কাম কবিরের কাম। এখন কি করা, ওই পানি নিয়ে কুতকুত কুতকুত করি আধা ঘন্টা ধরে ওর গু পরিষ্কার করি, তারপর বেরোলাম। এ দুঃখ কনে থবো? মাঝে মাঝে মনে হয় এই দুঃখে তুরা দেশে থাক, আমি চলি যাই। সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো ভাই করবেন না, এগুলো আপনি আপনার দিয়ে পরিবর্তনটা শুরু হোক। একটু বেশি নিয়ে গেছে হাত ধুতি, বেশি নিয়ে হাত ধুতি, ওরে বাবা ভাত খাচ্ছে পাশে, ওখানে সব এটা তো পরিষ্কার পরিষ্কার। আপনি হুজুর মানুষ, আপনার ইমানের যে অঙ্গ এটা ঠিক রাখেন। আপনার যেহেতু ডিস্টার্ব হচ্ছে, একটু দূরে যান, যেই সেখানতে কাম ছেড়ি তারপরে আসেন। বাসের মধ্যে বসি, নাকের মধ্যে ওর পৃথিবী সব বের করতে হবে। আছে না নাই? সবাই বসে গল্প করতে নাকে না বের করি, আবার গুগল খাবে। এগুলো ওয়াজের মধ্যে বলছি, ক্লাস নিচ্ছি, এগুলো শেখেন, এগুলো করবেন না। যুবকেরা এগুলো করা যাবে? আমার শোনার ছেলে তো, যুবকরা দাঁড়িয়ে রাখতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, আজান হইলে মসজিদে যাইতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। ওই যে বলছিলাম যে কনসার্ট দেখিস কনে মসজিদের পরে উঠে, তার মানে হইলো আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক। কারণ আমাদের হুজুররা খালি কয় মসজিদে যাইস নি কেন, যাইস নি কেন, আজকে আইসি কনসার্ট দেখতে। কত বড় চালাক, আল্লাহ হেফাজত করুন। তাহলে সূরা তহার 55 নম্বর আয়াত, এটা কবরে পড়ার জন্য নাজিল হয় নাই। এটা কবরে পড়া যাবে না এটা বলবো না, কিন্তু কবরে পড়ার জন্য নয়, এটা একেবারে স্পষ্ট হাদিসের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের জন্য আয়াতটা পড়েন নাই। কোন একটা দুর্বল বর্ণনায় আছে যে এই আয়াতটা
পড়েছিলেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে কবরে রাখার সময় পড়েছিলেন, এই হাদিসটা দুর্বল, কিন্তু এটা আইন করে দিয়ে যাননি। আমরা কবরের কাছে যেয়ে পড়ি, এই আয়াতটা আসলে কবরে পড়ার আয়াত নয়। এই আয়াতটা যেই জায়গার পড়ার আয়াত আজকে শিখাই দেব। যুবক, বৃদ্ধ, আমার নারীরা, আমার মা বোনেরা, সবার জন্য এই ওয়াজটা খুব দরকার, কারণ এটা আমরা ভুল জায়গায় পড়তেছি, ভালো জায়গায় পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এইবার একটুখানি হাত তুলি, কারা কারা রাজি শুনতে দেখান, আর দেখান। নারায়ে তাকবীর, হাত একটু টান টান করেন, আরো আরো টান টান, আরো জোরে। এরপরে মুট করেন, ছাড়েন, মুট করেন, ছাড়েন, মুট করেন। বাম হাত নামান, ডান হাত মুট করা থাক, মুট করেন। ওই কিছু ভাই হাত তোলে নাই, আমার ভাইয়েরা হাত মুট করে তুললি তো কোনো অসুবিধা নাই। ডাইন হাত, ডাইন হাত, আমার যুবক ভাই ডাইন হাত, শোনা শোনা পাখি, ডাইন ডাইন হাত। ওই নীল গেঞ্জি, ও ভাই আমার ডাইন হাত, ডাইন হাত একটু মুট করে তোলেন। হতে পারে হাত তোলাটাও আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে ভিডিও প্রজেক্টরে দেখাই দিবেন। হতে পারে হাত তোলাটাও আপনার জান্নাতের ওসিলা। হাতটাকে একটু টান টেনে করা যাবে না? করেন। এবার এই মুট করা হাতটা নিজের পকেটে যদি টাকা না থাকে, পাশের লোকের পকেটে হাতটা ঢুকা, তাড়াতাড়ি চাদর নিয়ে যান, যার পকেটে যা আছে দিয়ে দেন। আমার ভাইয়েরা আমার, আমিও হাতটা মুট করেছি, আমারও দেওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও গো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। আমার মুঠের মধ্যেও আমি 500টা টাকা নিলাম এই মাদ্রাসার জন্য, কোরআনের পাখিদের জন্য দেওয়ার জন্য। এই 500 টাকার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতার কবরটা মাফ করে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিন, বলেন আমিন। আমাদের যাদের মা নাই, মা জননী থাকলে একটা শাড়ি কিনতে টাকা লাগতো। যাদের বাবা নাই, বাবা থাকলে একটা লুঙ্গি কিনতে টাকা লাগতো। ওই মা বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য 500, 100, 1000, 2000 টাকা যদি আপনারা পারেন দিবেন। আর আমি সূরা তাহা 55 নম্বর আয়াতের বয়ান না করে আমি মুনাজাত করব না। ভাইয়েরা আমার হুজুর ভয় পাচ্ছিলেন যে আগের থেকে না নিলে আপনারা চলে যাবেন, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এখানে বসে থেকে প্রমাণ করে দিয়েছেন আমাদের হুজুরের ধারণা মেলে নাই। আপনারা বসেছেন কার জন্য? আল্লাহর জন্য বসেছেন, কবিরের জন্য নয়, ইসমাইল হুজুর হাসানির জন্য নয়। আপনারা আমাদের উজ্জ্বল ভাইয়ের জন্য বসেন নাই, আবুল কালাম আজাদের জন্য বসেন নাই, আপনারা আমাদের শফিকুল হক মিলনের জন্য বসেন নাই। এখানে বসেছেন আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য। সেই কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতের আমলটা শিখিয়ে দেব। আজকে থেকে যদি আপনি সেই আমলটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানটা অনন্য উচ্চতায় পৌঁছে দিবেন। কোরআনের সাথে যারা থাকে তাদের সম্মান বাড়িয়ে দেন কে? আর কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করে তাদের বেইজ্জতি করেন কে? ইতিপূর্বে দেখেছেন না দেখেন নাই? যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জমিনেও জায়গা দেন নাই, সব চলে গেছে দাদার দেশে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? আজকেও যদি কেউ কোরআনের সাথে গাদ্দারি করে, কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে, ও আমার ভাইয়েরা, তাদের অবস্থা এই বাংলার জমিনে এমন হবে, এই বাংলার জমিনে তাদের জায়গা হবে না। দাদার দেশে, নানার দেশে, খালুর দেশে, মামুর দেশে যাওয়া লাগবে। বলেন ঠিক কিনা? আমরা একটা স্লোগান শুনেছিলাম, আল্লামা সাঈদী যখন ইন্তেকাল করেছিল, উনার কবর দেওয়ার কথা ছিল কোথায়? উনার কবর দেওয়ার কথা ছিল, উনার কবর দেওয়ার কথা ছিল খুলনায় সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসা, যেটা আল্লামা সাঈদীর হাতের প্রতিষ্ঠিত রাহিমাহুল্লাহ। এই জায়গায় তার দাফন করতে হবে, কবরটাও সেখানে, এরিয়াটাও করা ছিল। কিন্তু খুলনার তৎকালীন ফ্যাসিস্টরা স্লোগান দেওয়া শুরু করলো, খুলনার ইহুদি দেলোয়ার হোসাইন সাঈদী খুলনার মাটিতে কবর দিতে দেওয়া হবে না। ও আমার ভাইয়েরা,
এই স্লোগান যারা দিয়েছে, সেই স্লোগান দেওয়া মানুষগুলো আজকে কিন্তু নাই, অথচ আল্লামা সাইদির সন্তানেরা এখন সংসদে গিয়েছে, বলেন ঠিক কিনা? তার কবর এই জমিনে আছে না নাই? মাজলুমের পক্ষে আছেন কে? আল্লাহর নবী বলেছেন, তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ আল্লাহ এবং মাজলুমের মধ্যে কোনো পর্দা থাকে। কথা কয় না? আল্লাহ এবং মাজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 5 বস্তা চাল এবং 5000 টাকা দিয়েছেন আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধা ভাজন উস্তাদজি জনাব ইসমাইল আলম আল হাসানি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 বস্তা চাল এবং 5000 টাকা মাদ্রাসায় দেওয়ার ওসিলায় আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। ওগো আমার ভাইরা, আজকে কারেন্ট চলে গেল, তারপরেও আপনারা এখান থেকে ওঠেন নাই, এটা প্রমাণ হয়ে গেল আপনারা বড্ড আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আপনাদের সাথে আজকে আমাকেও কবুল করে নিতে পারে, বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আপনাদের সাথেও আমাকেও ক্ষমা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে না, পারে না। আমি কত বড় অপরাধী এটা আমি জানি, আপনারা তো জানেন না। এমন অনেক গুনাহ আমার আছে, যেই গুনাহ আমার মা জানলে আমাকে ভাত রান্না করে খাওয়াতো না, আমার বাবা জানলে বাড়িতে জায়গা দিত না, আমার এই গুনার খবর আমার স্ত্রী জানলে আমার সাথে এক ঘরে ঘুমাতো না। আমার এমন অনেক গুনাহ আছে, যদি গ্রামের বন্ধুরা জানতো বন্ধুত্ব টিকতো না। এমন অনেক গুনাহ আছে, চেয়ারম্যান জানলে আমার নিয়ে বিচার বসাতো, পুলিশ জানলে অ্যারেস্ট করে আমাকে কারাগারে নিক্ষেপ করতো। এমন অনেক গুনাহ আছে, সন্তান জানলে বাবা বলে ডাকতো না। এমন অনেক গুনাহ আছে, আপনারা জানলে আমার এই স্টেজে গলাবাজি করতে দিতেন। আমার গুনাহের খবর জানি আমি, আর জানেন কে? এমন গুনাহ যদি আপনাদের কারো থেকে থাকে, ভাইয়েরা আমার, এই রাতের অন্ধকার, কারেন্ট চলে গেল, বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, কারেন্ট চলে যাওয়াতে লাইটগুলো বন্ধ হয়ে গেল, মাইক বন্ধ হয়ে গেল, তাও আপনারা উঠলেন না, উঠাতে পারলো না। তার মানে প্রমাণ হয়ে গেল পরকালের ময়দানে যেদিন আল্লাহ আমলের খাতা আপনারা হাতে দিবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। ওই দিন এই বিদ্যুৎ যাওয়ার সময়টাও দেখানো যদি যায়, ও আল্লাহ দেখো আমলে তো তেমন ভালো কিছু নাই, কত গুনাহ, কত জেনা, কত ব্যভিচার, কত পরকিয়া, কত অপরাধ, কিন্তু আল্লাহ তোমার কোরআন শোনার জন্য মাটিতে চটের উপরে